আমরা দেখলাম যে ৫ই আগস্টের পরে যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্পর্কে এগিয়ে নেওয়ার কথাও বলছেন। এরপরে আমরা ধাপে ধাপে মনে হচ্ছে যেন সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে বা হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাইছি আসলে কেন এই সম্পর্কে টানাপোড়েন কি আদৌ চলছে বা এরকম কিছু? ধন্যবাদ। বাংলাদেশের তরফ থেকে কি টানাপোড়েন চলছে নাকি? বাংলাদেশের তরফ থেকে তো কোনো টানাপোড়েন চলা নাই। সমস্যাটা হচ্ছে ভারতের। কারণ ভারত কার সাথে যোগাযোগ করবে বাংলাদেশে? বাংলাদেশে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেলেন, তারপরে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ভারত তো অন্য কোনো পলিটিক্যাল পার্টির উপরে ইনভেস্টমেন্ট তো করেনি। সুতরাং টানাপোড়েন কিন্তু বাংলাদেশের দিক থেকে না, টানাপোড়েন হচ্ছে ভারতের দিক থেকে। বাংলাদেশের যে বিজনেস অ্যাজ ইউজুয়াল ভারতের সাথে, সেটা তো ঠিক আছে। বাংলাদেশ তো কখনো বলে নাই তোমার সাথে আমি বিজনেসটাই নষ্ট করব, তোমার সাথে এইটা করব সেটা করব, কিছু করবে না। বাংলাদেশ যেটা বলছে যে ন্যায্য হিস্সার বেসিসে যে রিলেশনশিপটা হওয়া দরকার, সেটা যদি আমরা করি তাহলে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের উপকার হবে এবং সাধারণ মানুষ সেটাই চায়। তো এখন মুশকিলটা হচ্ছে ভারত কি সেই ল্যাঙ্গুয়েজগুলি বুঝতে পারছে কিনা। আমি আশা করি এখন বুঝতে পারছে। অন্ততপক্ষে গতকালকে আমি দেখেছি যে ভারতীয় হাই কমিশনার বিএনপি হাই আপের সাথে দেখা সাক্ষাৎ করেছেন। যেটা ভারতের মিডিয়ার গুলো বলছে যে বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের কারণে বাংলাদেশের দায়িত্বশীল বক্তব্যের আগে তো একটু নিজেদের দায়িত্বশীল বক্তব্যগুলি শোনা দরকার। অমিত শাহ যে বললেন যে বাংলাদেশি ইনফিলট্রেটরদের উল্টা করে ঝুলিয়ে রাখবেন, আমার মনে হয় যে এইগুলি একটু নিজেদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে। সুব্রামানিয়াম স্বামী মাঝে মাঝেই বলেন বাংলাদেশের অর্ধেক নিয়ে যাওয়া দরকার, কেউ বলে এটা করা দরকার, কেউ বলে মুসলমান বাংলাদেশ থেকে এসে ভরে যাচ্ছে। যাবেটা কেন? বাংলাদেশের ইকোনমি কি খুব বাজে অবস্থার মধ্যে চলে গেছে নাকি যে ভারতের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের লোকজনের এখন চাকরি বাকরি খুঁজতে হবে এই মুহূর্তে সাধারণ মানুষজনের? বরং বাংলাদেশ থেকে যে রেমিটেন্সটা যাচ্ছে সেটাও তো চিন্তা করা দরকার। সুতরাং ভারতের ইকোনমিতে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, এটা তো একটু মনে রাখা দরকার। এবং বাংলাদেশের ইকোনমিতে ভারতের কন্ট্রিবিউশন কিন্তু কেউ অস্বীকার করছে না। সুতরাং আমার কাছে যে জিনিসটা মনে হয় যেটা খুবই জরুরি এই মুহূর্তে, কেউ অস্বীকার করে না যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে এক ধরনের ছেদ থাকা উচিত, কিন্তু ছেদটা তো বাংলাদেশ করছে না। সুতরাং আমার মনে হয় যেটা জয়শঙ্কর সাহেব এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকটা হয়েছে, সেখানে আমি মনে করি যে যতটা না বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ, ভারতের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাকে একটা মিনিংফুল যোগাযোগ স্থাপন করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? বারবার বলেছেন যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করতে হবে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পানি থেকে শুরু করে সবকিছু। সুতরাং সেই জায়গাতে তো আমার ব্লাফ ডিপ্লোমেসির মধ্যে গিয়ে কোনো আমি তো রেজাল্ট আনতে পারবো না। আপনি যদি চিন্তা করেন যে মিয়ানমারের ক্ষেত্রে কি ভূমিকা আছে, সুতরাং আমরা তো এই এক্সপেকটেশনগুলি সবসময় আপনি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাছে আশা করেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু মিডিয়াতে বলা হচ্ছে যে ভারতের মিডিয়াতে বাংলাদেশের থেকে কি স্টেটমেন্টগুলি কি হয়েছে, ডক্টর ইউনূস তো ঠিকই বলেছেন যে ভারতের যদি নর্থ ইস্ট ইন্ডিয়াতে অস্থিতিশীলতা হয় সেটা তো আমার উপরেও এসে পড়বে। ভারতে যদি মুসলিম পারসিকিউশন হয় সেটার এফেক্ট তো আমার দেশেও এসে পড়বে। দেখেন 700-800 মানুষ মরে গেল। তো এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মাইনরিটি, কিন্তু উনি কোনো অবস্থায় জো বাইডেন পর্যন্ত বলছেন, গ্লোবাল কমিউনিটি বলছেন। তার মানে আমার সম্পর্কটা কিন্তু আমরা অনেক বেশি কনফাইন করে আনছি এবং সেটা বাংলাদেশ করছে না।